চলো ক্লাসিক অ্যাসপাইরেন্টদের জন্য কয়েকটা কথা আমি বলতে চাইছি। আমার যখন 27 বছর মেসে, তখন আমি বেলঘড়িয়া একটা মেসে থাকি। আই ওয়াজ ইন মেস অফ বেলঘড়িয়া। মানে আমি খুব অল্প বয়সে, মানে 23-24 বছর, 24 বছর বলো না, আমি তো কমপ্লিট তো 25 বছর বয়সে আমি যখন মেসে ঢুকলাম। 2-3 বছর, 2 বছর খাটার পরে প্রথম এলআইসি ডেভেলপমেন্ট অফিসারে, তারপরে এখন তোমরা যেটাকে এমটিএস বলে এসএসসিতে আমি টাইপ আর্টি, ন্যাশনাল ইন্স্যুরেন্সও টাইপ আর্টি কিনলাম। তারপরে আমি আবার মিনিস্ট্রি অফ লোতে একটা পরীক্ষা দিতে গেলাম, ওটা ইন্টারভিউ দিতে গেছিলাম কানপুরে। এরকমগুলো তো হলো না। তারপর আমার বাড়িতে হঠাৎ তখন 27-28 বছর বয়স, আমাকে বললো যে না, আর টাকা দিতে হবে। ঠিক আছে, টাকা দিতে পারবো, অন্য প্রবলেম। আমি আর একটু টিউশন আমি পড়াতাম, একটু ইনকাম ছিল আমার, তখন আমি আরও একটু বাড়িয়ে দিলাম, ফোর্সটা বাড়িয়ে দিলাম। তখন মানে ছাত্র আসতে লাগলো, ইনকাম হতে লাগলো, মেসের কোনো খরচা, কোনো অভাব আমি কোনোদিন আজ পর্যন্ত আমার জীবনে টাকার অভাব ছিল না বলছি। এমনকি মাঝে সাথে বাড়িতে লাগলেও আমি পাঠাই। বাট ওয়ান থিং, যখন ফার্স্ট আমার বন্ধু চাকরি পেল, দেন মাই নেক্সট ফ্রেন্ডস, তুমি জানো না হাউ আই ব্রোক মাই হার্ট। হ্যাঁ, এটা তোমাদেরও হচ্ছে, তোমাদের এটা হবে। ইউ উইল অলসো ফিল সাচ এ থিং ইন লাইফ। তারপরে আমি বয়স হতে লাগলো, পরীক্ষায় পাস করতে লাগলাম, আর প্রাইভেটটাও বাড়তে লাগলো। তারপরে তখন দেখলাম যে আমার আবার একটা ফিয়ান্সি ছিল, তখন বিয়েও করলাম। বিয়ে করার পরে কিন্তু আমার আয়টা সত্যি সত্যি বেড়ে গেলো। এটি কিছু মিরাকল, মানে ছাত্র বাড়তে লাগলো, ডাব্লিউবিসিএস করতে লাগলো, ক্লাস করতে লাগলো। আই ওয়াজ ফিলিং ভেরি হ্যাপি বিকজ আই হ্যাড আ লাইফ, আই হ্যাড আ ফ্যামিলি। মাই ওয়াইফ, বেবি এলো, বেবিকে স্কুলে পুট করলাম। তুমি ভাবো যে আই ওয়াজ ভেরি ফাইন ইন মাই লাইফ। কিন্তু আমি আমার বউকে দেখতাম, when I saw my wife when traveling in a train or in a bus, then your co-passenger must ask you, this is the rules of Bengali, what you are doing. Then my wife would hesitate to say that my husband is a tuition teacher. নাও আই এম কনফিডেন্ট। এখন কেউ যদি জিজ্ঞেস করে, আমি খুব গ্ল্যাডলি বলবো যে আমি তো টিউশন পড়াই, আই এম সাকসেসফুল টিচার। তখন তো সেরকম সাকসেসফুল ছিলামও না, তখন গলাতে কনফিডেন্টও ছিল না, আই হ্যাড নো কনফিডেন্স ইন মাই ভয়েস। কিন্তু আই কুড ফিল যে চাকরির ভ্যালুটা পেয়েছি। তারপরে যাই হোক, ভালোই, মানে প্রাইমারি থেকে, আপার প্রাইমারি থেকে কোথাও যখন হলো না, তখন 2019 একটা ক্লার্কশিপ এসেছিলো, যেটা মানে মনে হয়েছিল যেন ইট ওয়াজ নোটিফাইড ফর মি, অনলি ফর মি, আই উড গেট দিট। আর একটা মিরাকল থিং ঘটেছিল, যখন আমি আর আমার বউ, আমাদের বোধহয় একটা এলআইসি ম্যাচ করছিল, তখন একটা এলআইসি অফিসে গেছিলাম। তো আমার বউ অফিসটা দেখার পরে বলছে, ইফ ইউ ওয়ার অ্যান এমপ্লয়ি অফ দিস অফিস। তখন আমার বুকে খুব ব্যথা হয়েছে। তখন 2019-এ ক্লার্কশিপ, আর তখন বয়স না, মানে শেষের দিকে, এটাই ছিল লাস্ট পরীক্ষা আমার জীবনের, আমি স্বীকারোক্তি দিচ্ছি। তখন I said to my wife that I am getting the job. I told her that I would get the job, I would crack the job. আমার বলতে হেসে উঠতে লাগতো। তো যাই হোক, আমি প্রিলিমিনারি ক্র্যাক করলাম। মাই ওয়াইফ গট আ লিটিল হোপ, অ্যান্ড দেন লকডাউন, oh what a lockdown, I could not forget it, and life got settled. I was a successful teacher, I had money, I had bank balance, everything I had, but I realized that I was nothing. টিউশন টিচার হো, বিজনেসম্যান হো, ছোটোখাটো দোকানের হোক, when you have the variable income, you are suffering from a threat of insecurity. You have no security in your life. You cannot imagine that after your 60 how you will enjoy your life if you have no pension. তো যখন মেন্সের রেজাল্ট বেরোলো, মাই ওয়াইফ ওয়াজ সোয়েট উইথ হোপ। চাকরিটা পাইনি, কিন্তু খুব হোপ আছে, কারণ আমার টাইপ প্রচুর স্পিড ছিল। আমি তো পড়াই, তো নোটস বানাই, ধরো ফিলিমসের, মেন্সের সব কিছু বানাই, তো আমার স্পিডটা মোর দ্যান 50, ভাবতে পারবে না, মানে আঙুল দেখা দেবে না এত স্পিড আমি টাইপ করতে পারি।
তারপরে আমার খুব কনফিডেন্ট হয়ে গেছিলো যে চাকরি পাবো, কিন্তু তারপর আবার প্রেফারেন্সের খেলা হলো, ফার্স্ট লিস্টে হলো না, সেকেন্ড লিস্টে হলো না, থার্ডে হলো না, ফোর্থ লিস্টে যখন আমার নাম দিয়েছে, I cannot even share you how I felt and how my wife felt. তোমার চাকরিটা না তোমার থেকে বেশি এনজয় করবে তোমার বাড়ির লোক। কত যে কল আসবে, কত যে ফোন আসবে, তোমার যে কী ফিল হবে তুমি বুঝতে পারছো না। তো তোমাদের একটাই কথা বলি, 11খানা ইন্টারভিউ দেওয়ার পরে 12খানা নাম্বারে আমি ক্র্যাক করেছি। এজ ইজ নট এ ফ্যাক্টর। একটা পরীক্ষা আসবে, ওয়ান এক্সাম উইল কাম টু ইয়োর লাইফ, then everything will be favorable to you from the notification up to the interview or type test. And this year you have got the golden chance that you are appearing in the clerkship examination 2024. আমি বলছি না তুমি কি করবে, তবে একটা জিনিসই বলবো, ইউ টেক ইউর গাইড, চুজ ইউর গাইড। তুমি যাও। গত বছর 2019-এ আমার ছাত্ররা আমার থেকে আগের লিস্টে পেয়েছে, টোটাল 10 জন আমাকে নিয়ে। তো তাদের মুখে কত আনন্দ দেখেছিলাম, এবং আমি তোমাদের মুখেও আনন্দ দেখতে চাই। এবং সব থেকে যে মেসেজটা দিতে চাই, যে এজ ইজ নট এ ফ্যাক্টর। আমার কাছে 37, 36, 38, 40 ছেলেরাও পড়ছে, এবং তারাও খুব হোপফুল। আমিও আশা দিয়েছি, আমি দিচ্ছি আশা যে তোমরা অবশ্যই পারবে। বারবার বলছি, একটা তোমাদের ফেভারেবল এক্সাম আসবে, যে এক্সামের নোটিফিকেশান থেকে শুরু করে, প্রিলিমস থেকে শুরু করে, মেন্স থেকে শুরু করে, ইন্টারভিউ বা টাইপ টেস্ট, সবটা তোমার ফেভারে যাবে। আর তুমি নিজেও বুঝতে পারবে না তুমি একটা চাকরি পাচ্ছ। শুধু read between the lines, read minutely, plan your study, and think that this is the last stage of mine and I will crack it, and I assure you that আমি যখন পাচ্ছি তোমরা অবশ্যই পাবে। Thank you my friends, no more for today. Good night.